আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার চ্যানেলটা নতুন ছিল, সেই অবস্থায় আমি অল্প কিছু ভিডিও ছাড়ার পর আর ছাড়তে পারি না যে কোনো একটা সমস্যার কারণে। তো এটা হচ্ছে আমাদের গার্ডেন। তো প্রত্যেক বছর এরকম সামারে আমরা এরকম সবজি ফলাই এখানে। তো দেখতে থাকুন কি কি সবজি আমরা এখানে লাগিয়েছি। তো এগুলো হচ্ছে পুঁই শাক, আরও অন্য শাকও লাগিয়েছি। তো পুঁই শাকগুলো মাশাআল্লাহ ভালো সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেশের বাইরে থেকেও আমরা এগুলা একটু দেশের ফিল নেই এইভাবেই। পাতাগুলোও সুন্দর বড় বড় হয়েছে। তো আমি কিছুটা আজকে রান্না করার জন্য তুলে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে লাউ আসতেছে। তো লাউ পাতাগুলো কত সুন্দর, এই যে বড় সাইজের একটা লাউ, এটা অত বড় না অত ছোট না আর কি। আর এই যে গোল গোল এগুলাকে কলস লাউ বলে নাকি, সেগুলো অনেক সুন্দর ধরতেছে। তো আজকে নতুন না, এগুলো আমরা এখানে আসার পর থেকে আমরা এগুলো লাগাই প্রত্যেক বছর। মোটামুটি ভালো সবজি হয়, আমরা নিজেরাও খাই তো, আর পরিচিত মানুষদেরও দিই। এই যে এখানে গোল অনেক সুন্দর আরও লাউ হয়েছে। এগুলো দেখলেই শান্তি লাগে, আর এগুলো খেতেও খুবই মজাদার। কারণ কি, আমরা কোনো সার ব্যবহার করি না। দেখতে পাচ্ছেন কতগুলো পুঁই শাক আমি কেটে নিয়েছি, এগুলো আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো আশা করি আপনাদের অবশ্যই ভালোই লাগবে, কারণ এটা একটু অন্যরকম। আমরা অত কিছু ব্যবহার করি না চাষ করার জন্য। আর এগুলো সব মরিচ গাছ, কোনোটা কালো মরিচ, কোনোটা হচ্ছে বোম্বাই মরিচ এগুলা। আর এগুলো হচ্ছে বিনস। এই যে এগুলো এই লাইনে সব বোম্বাই মরিচ ছিল। আর এটা হচ্ছে করলা। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং কতটা সুন্দর দেখতে। দেশের বাইরে থেকেও যে এত সুন্দর করা যায়, এখানে না আসলে বা এখানে এগুলো না করলে বুঝতে পারতাম না। আমরা কিন্তু করলা পাতাও খাই, কারণ এটা ডাল দিয়ে চচ্চড়ি করলে অনেক অনেক মজা লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কয়েকটা করলাও ছেড়ে নেব। কতটা ফ্রেশ! তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েক ধরনের গাছ লাগানো হয়েছে, তাই কয়েক রকমের করলা। এগুলোকে আজকে ভাজি করব। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আপেল গাছ। এখনও আপেল মাত্র একটু বড় হয়েছে, কিন্তু এখনও পাকার পর্যায়ে আসে নাই। তারপর কত সুন্দর লাগতেছে দেখেন। আর আমাদের এই গাছের আপেলটা অনেক মজা। আমাদের আপেল গাছ আছে 3টা। তো 3টার মধ্যে সব থেকে মজা হচ্ছে এটার আপেল। তো আরেকটাও দেখাচ্ছি, দাঁড়ান। আরেকটা হচ্ছে একটু ছোট সাইজে, যে এটা কিন্তু মাথা থেকে, গাছটা কিন্তু অত মোটাও না, কিন্তু প্রচুর পরিমাণে আপেল ধরেছে। আমরা না খেতে পেরে লাস্টে আপেলের আচারও বানাই, অনেক সময় অনেক নষ্ট হয়ে যায়। আর এই যে একটা দেখছেন পাম্পকিন, কত সুন্দর। খাওয়ার থেকে দেখতেই শান্তি লাগে আরো। এই তো আজকে করলা আর পুঁই শাক তুলে নিয়ে আসলাম, এগুলাই রান্না করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।